আগামী ৬ জুন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ করা হবে জাতীয় সংসদে। এবারের বাজেট নিয়ে কি ভাবছে সাধারণ মানুষ তা জানাবো আপনাদেরকে। দীর্ঘদিন থেকেই আয় ব্যয়ের বিপুল ঘাটতি রেখেই বাজেট দিতে হচ্ছে বাংলাদেশ সরকারকে। তবুও প্রতি বছরই বাড়ছে বাজেটের আকার, যার প্রভাব পড়ছে দেশের সাধারণ মানুষের উপর। কেননা বাজেটের একটা বড় অংশ আসে নাগরিকদের দেওয়া কর থেকে। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে। তাদের কথা চিন্তা করেই বাজেট প্রণয়ন করা উচিত। বাজেটে মোবাইলের কল রেটের দাম বৃদ্ধি নিয়ে এক তরুণ বলেন, যারা ঢাকায় স্বল্প টাকায় চাকরি করেন তাদের সংসার চালাতে খুবই হিমশিম খেতে হয়। আরও দাম বাড়ালে তাদের না খেয়ে থাকতে হবে। এখনই তো আমি ভোগান্তির মধ্যে আছি, নেক্সটে কি হবে তা তো জানি না। আমি তো এখনই ভোগান্তির মধ্যে আছি, প্রতি কল রেট যে এত দাম বাড়তি। বুধবার জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশন শুরু হয়। আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা হবে বাংলাদেশের ৫৩তম বাজেট। এবারের বাজেটে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে রাখার দাবি জানাচ্ছেন সাধারণ মানুষ। আমাদের উপায় নেই, আমাদের চলার কোনো উপায় নেই। সামনে বাড়লে এটাতে আমরা হিমশিম খাইতেছি, আমাদের অবস্থা খুব খারাপ। এখন অবশ্যই উচিত মেগা প্রকল্প থেকে নজর একটু কমাই দিয়ে আমাদেরকে আগে বাঁচাক, নিত্যপণ্য জিনিসগুলো একটু সহনশীলতার মধ্যে আসুক, আমরা এটাই চাইতেছি। চাল ডাল কিনতে এটা ওরা জায়গা, মাছ টাছ কিনলে টিয়া শেষ হয়ে যায়। ১ কেজি গরু মাংস তার কিনতে পারিনি। বহুত ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষের। নিম্ন আয় তা নিয়ে বাজারে গেলে একটা কিনলে আর একটা কিনতে পারতেছে না, কারণ এই হিসাব করে যায় যে আমি এই মুখে মুখ কিনুম, বাজারে গিয়ে দাম বাড়তি তার কিনতে পারতেছে না। এদিকে নতুন বাজেট ঘোষণার আগে মূল্যস্ফীতি বাড়তি রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। সংস্থাটি বলছে, গত মে মাসে মূল্যস্ফীতি ০.১৫% বেড়ে ৯.৮৯% দাঁড়িয়েছে। অন্যদিকে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে না পারার কারণ হিসেবে বাজার তদারকিতে গড়িমসি এবং ব্যবসায়ী সিন্ডিকেটকে দায়ী করছেন সাধারণ মানুষ। সবকিছুর দাম ২ বছরের ভিতরে ডাবল আড়াই ডাবল হয়ে গেছে। বিভিন্ন ধরনের সিন্ডিকেট, অমুক তমুক, এই সেই, তো সব কিছু মিলিয়ে তো আমরা একটা খারাপ অবস্থার ভিতরে আছি। আরাফাত হোসেন, নিউজ নাও 24, ঢাকা।